শেরপুর গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম সৌন্দর্য জেলা, যেখানকার মানুষের সরলতা, প্রাকৃতিক ছায়া। ভারতের তুর পাহাড়ের পাদদেশও বাংলাদেশের সীমান্তকন্যা শেরপুর জেলা। তাই তো আমার আজকের যাত্রা শেরপুরের উদ্দেশ্যে, যেখানে রয়েছে মধ্যটিলা ইকো পার্ক, গজনী অবকাশ। আজকের যাত্রা আমরা শুরু করেছিলাম এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে। এটা হচ্ছে আমাদের এলেঙ্গা বাসস্ট্যান্ড, এটা হচ্ছে জামালপুর ব্রিজ, এটা হচ্ছে শেরপুর শাপলা চত্বর। রাস্তার ভিউ কিন্তু অনেক সুন্দর। আমরা পার্কে যাওয়ার প্রথমে দেখলাম একটি মাটির ঘর, যেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগলো। এটা জঙ্গল দিয়ে পার্কে প্রবেশ করার একটি রাস্তা। এখানকার ভিউটা অনেক সুন্দর লাগলো, তাই ক্যামেরা বন্দি করলাম। আমরা এখন পাহাড়ের উপরে চলে যাচ্ছি। এই পাহাড়টির নামই মূলত মধ্যটিলা। আমরা এখন পাহাড়ের একদম উপরে চলে আসছি। এটা হচ্ছে মধ্যটিলা ইকো পার্কের সবচেয়ে উঁচু এবং বড় পাহাড়। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, মধ্যটিলা ইকো পার্কের ওয়াচ টাওয়ার। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপর চলে আসলাম। ও, অনেক সুন্দর ভিউ। এই সাইডে কিন্তু হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার ছোট বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে কালো কালো। ওই সাইডটাই পুরোটা হচ্ছে ইন্ডিয়া, আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। আমরা এখান থেকে লেন্স নিয়ে নিলাম, আমার ভাতিজা ছোট ভাতিজারে দিয়ে দিলাম। আমরা এখান থেকে লেন্স নিলাম, সে লেন্স দিয়ে কিনা ইন্ডিয়ার গ্রামগুলো দেখা যায়, সেই জন্য লেন্স নিলাম, ক্যামেরা লেন্স। আমরা লেন্স পেয়ে গেলাম, লেন্স দিয়ে ইকো পার্কের গেট। এখান থেকে আমরা বের হলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে গজনী অবকাশ কেন্দ্রে। সেখানে যাওয়ার রাস্তার ভিউটা আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর। সামনে হচ্ছে বিজিবি চেকপোস্ট। গজনী অবকাশে যেতে হলে কিন্তু আপনাদের এই রাস্তাগুলো ক্রস করতে হবে, এবং এই রাস্তার যে ভিউ দুই সাইডে অনেক সুন্দর লাগে। এখন আমরা নদীতে স্কাই ডাইভিং করব, এখান থেকে বোট নিয়ে নেব। এখন আমরা প্রবেশ করব বাঘের গুহায়। ভিতরে ভৌতিক ভাস্কর্য আঁকা আছে। এটা হচ্ছে গজনী অবকাশ কেন্দ্রের ঝুলন্ত ব্রিজ, যেটার অনেক সুন্দর। এটা হচ্ছে গজনী অবকাশ কেন্দ্রের গারোমা ভিলেজ। এখানে আপনারা অবশ্যই আসবেন। এখানে যে তারা লিখে দিচ্ছে আই লাভ গজনী। আপনারা গজনী অবকাশে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। এই সাইডে হচ্ছে গারোদের বাসভবন, মানে গ্রাম। কত সুন্দর তারা ভাস্কর্য এঁকিয়ে রাখছে, মোটু পাতলু অনেক কিছু আঁকিয়ে রাখছে। আমরা এখন চলে যাচ্ছি নাকুগাঁও স্থলবন্দর। সেখানকার ভিউগুলো আপনাদের দেখাবো। দুই সাইডে হচ্ছে পাথর রাখা, মানে এগুলো পাথরগুলো আসে হচ্ছে ইন্ডিয়া থেকে। এবারে সবটুকু হচ্ছে ইন্ডিয়া। এই যে হচ্ছে একটি নদী, পানিহাতা।
এখানকার ব্রিডও সুন্দর। ওই সামনে হচ্ছে ইন্ডিয়া। আপনাদের এখান থেকে যদি দেখায়, আমি ব্রিজটা কিন্তু পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার ভিতরের ব্রিজ। সবগুলো হচ্ছে ইন্ডিয়ার গাড়িগুলো ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করতেছে। সাইডে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বাংলাদেশের একটি পাহাড়ে। हमें खा दिया यार কথা কইনা যায় উঠবো হাই দরা লটকে আলা ছিলার বাপ কইলেছিলাম নাম ছিল কোন মানুষ। এখানে মোটরসাইকেলটা রাখতে এখানে শুটিং করতে তারা। আজকের মতো শেরপুর ভ্রমণের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।